বর্তমানে যতগুলা চ্যানেল ভাইরাল হতেছে সবগুলা চ্যানেল আপনি চেক করলেই দেখতে পারবেন সবগুলা চ্যানেলেই এইরকম আকর্ষণীয় থাম্বনেইল। আপনি যত ভালোভাবে একটি থাম্বনেইল তৈরি করবেন ততই আপনার ভিডিও ইমপ্রেশন বাড়বে, ততই আপনার ভিডিওতে ক্লিক পড়বে আর ততই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর আজকে আমি আপনাদেরকে এই পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে একটি থাম্বনেইল ডিজাইন করা শিখিয়ে দিব, কিভাবে আপনারা এইরকম প্রফেশনাল থাম্বনেইল এই পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে ডিজাইন করবেন। আমরা থাম্বনেইল ডিজাইন করার জন্য প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। সর্বপ্রথম যখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব তখন এইরকম ভাবেই আসবে ডিফল্ট ভাবে। এখন আমাদের প্রয়োজন হলো প্রথমেই এখানে থাম্বনেইলের সাইজ দেওয়া। তার আগে আমরা কি করব, এই যে টেক্সট যেটি আছে এইটি ডিলিট করে দিব, তাই আমরা উপরে এই ডিলিট আইকন আছে এইটাতে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখানে থাম্বনেইলের সাইজ দিব। এখন আমরা যদি থাম্বনেইলের সাইজ না জেনে থাকি তাহলে আমরা উপরে যে 3 ডট আইকন আছে এইটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে পেয়ে যাব ইমেজ সাইজ লিখে একটি অপশন, আমরা এই ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর প্রথমে এইরকম ভাবে কাস্টম থাকবে। আমরা চাইলে এখানে আমাদের যদি থাম্বনেইলের সাইজ জানা থাকে তাহলে এখানে আমরা সাইজ বসিয়ে থাম্বনেইলের সাইজ দিতে পারি। যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা এই যে আইকন আছে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটি অপশন চলে আসবে। এখানে দেখুন ইউটিউব থাম্বনেইল লিখে একটি অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন অটোমেটিক আমাদের ইউটিউব থাম্বনেইলের সাইজ দিয়ে দিবে। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন বর্তমানে যেই সাইজে আসছে এইটি হলো ইউটিউব থাম্বনেইলের সাইজ। একটি প্রফেশনাল থাম্বনেইল এইটিতে ডিজাইন করতে হবে। তার জন্য প্রথমেই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাদেরকে এই কালারে আসতে হবে। এখান থেকে আপনারা কালো কালারটি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে টিকমার্ক করবেন। ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটি একটু লং হবে, তবে আপনারা আজকের পর থেকে থাম্বনেইল ডিজাইন করা একদম ইজি ভাবে শিখে আজকের পর থেকে আপনাদেরকে আর কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হবে না যে একটি থাম্বনেইল ডিজাইন করার জন্য। প্রথমেই আমরা এইটা ভেবে নিতে হবে আমরা কিরকম একটি থাম্বনেইল ডিজাইন করব। আমি যেমন এইরকম একটি থাম্বনেইল ডিজাইন করব, তার জন্য প্রথমেই আমরা একটি গ্রাফ নিব। গ্রাফ নেওয়ার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে এইরকম একটি গ্রাফ নিয়ে আসবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো গ্যালারিতে এইরকম গ্রাফ নেই। এই থাম্বনেইলটি ডিজাইন করার সময় আমি যত কিছু ব্যবহার করব সব কিছুরই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা এই গ্রাফ পিএনজি যত কিছু আছে সব কিছু ডাউনলোড করে নেবেন। তারপরে এইটি আমরা আনার পর এইরকম ভাবে বড় করে নিব। দেখুন আমি এই গ্রাফটি এইরকম ভাবে বড় করে নিলাম। তারপর আমি এই লেয়ার আইকনে ক্লিক করব, এইটি লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। এইরকম ভাবে সোজা মাঝ বরাবর আমি কাটতে হবে। তার জন্য আমাকে এই দেখুন এই একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এখানে আমার এইরকম ভাবে মার্জিন পড়ে যাবে। তারপর আমি এই গ্রাফটি আবার কপি করে নিব। এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর কপিতে ক্লিক করব, তাহলে এই গ্রাফটি কপি হয়ে যাবে। তারপর নিচের এই আইকনে ক্লিক করব। তারপর দেখুন আমি এইটিও লক করে দিব এই গ্রাফটি। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাহলে এইগুলো সরে যাবে। এখন আমি এখানে একটি শেপস নিতে হবে, তাই উপরে প্লাস আইকন আছে এইটাতে ক্লিক করব, তারপর শেপসে ক্লিক করব। তারপর দেখুন আপনারা এইরকমভাবে শেপস চলে আসবে। এই পাশ দিয়ে টান দিয়ে এইরকমভাবে করে দিব, উপরের দিকে করে দিব, নিচের দিকে করে দিব, এইরকমভাবে দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপর আমরা উপরে পেয়ে যাব এই যে লেয়ার আইকন, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমরা সবার নিচে পেয়ে যাব এই একটি আইকন, এইটাতে ক্লিক করব। তারপর উপরের দুইটা আমরা এরকমভাবে টিকমার্ক করে দিব। তারপর আমরা এখান থেকে এই যে মাঝখানে যেইটি আছে এইটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা লেয়ার আইকনে ক্লিক করব। তারপর একটু এদিকে আসবো, আসার পর এই যে ইরেজ কালার আছে এইটা আমরা অন করে দিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। তারপরে একটু এদিকে আসবো, আসার পর এই যে কালার ফিল্টার্স আছে এইটাতে ক্লিক করব। তারপরে এই প্রথমে যেইটা পেয়ে যাব এইটা আমরা এরকমভাবে চেঞ্জ করে দিব। যেমন আমরা এখানে রেড কালার রাখবো। তারপর আমি এখান থেকে টিকমার্ক করলাম। তারপর এইটাতে আমরা ক্লিক করব, তাহলে এইটা ছুটে যাবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করব, এটা লক করে দিব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের একটি কাজ শেষ হয়ে গেছে। তারপর এখানে আমরা আবার শেপস নিতে হবে, তাই উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে শেপসে ক্লিক করব। তারপর আমরা এখানে এইরকম ভাবে শেপস নিব। এইরকম ভাবে একটি শেপস নিলাম। এইরকম ভাবে আমরা একটি শেপস নেওয়ার পর আমরা এখান থেকে টিকমার্ক করব। তারপরে একটু এদিকে আসবো, আসার পর এই কালারে আসবো, এটা আমরা অন করে দিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। এখন আমরা এইটি কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সোজা এই জায়গায় আসবো, এখানে এইরকম ভাবে রাখবো।
তারপরে একটু এদিকে আসবো, এই কালারে যাওয়ার পর আমরা নিচে গিয়ে আমরা এই কালারটি দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। তাহলে দেখুন এইরকম ভাবে আমাদের তৈরি হয়ে যাবে। তারপর আমরা লেয়ার আইকনে ক্লিক করব, তারপর এই দুইটাও লক করে দিব, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। এইগুলা লক করার কারণ হলো যাতে আমাদের হাত লেগে এইগুলা নড়াচড়া না করে। এতটুকু আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমাদের এখানে লেখার পালা। প্রথমে আমরা এখানে লিখে নিব, তাই প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের টেক্সট বক্স চলে আসবে। তারপর আমরা একটা এডিট করে নিব, এটার উপর ডাবল ট্যাপ করলে এটা এডিট হয়ে যাবে। তারপরে এইগুলা মুছে দিব, দিয়ে আমরা এখানে লিখে নিব। প্রথমে আমি এখানে লিখে নিতেছি বিফোর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিফোর লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে একটু এদিকে আসবো, আসার পর আমরা এই যে এবি ফন্ট লেখা আছে এইটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমাদের মাই ফন্টে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে একটি ইংলিশ ফন্ট দিয়ে দিব। আমি একটি ফন্ট দিয়ে দেই, যেই ফন্টে সুন্দর দেখাবে এইটা আমরা দিব। আমরা দুই একটা ফন্ট এখান থেকে চেক করে নেই। আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এই ফন্টটা দেখুন ম্যাচ খাইতেছে না। দেখুন আমার এই ফন্টটি ঠিক আছে, আমি এই ফন্টটি দিয়ে দিলাম। তারপর আমি একটু এদিকে আসবো, এই যে শ্যাডো আছে এইটা আমরা অন করে দিব। দিয়ে এখান থেকে আমরা নিচে যাওয়ার পর ব্লার কমিয়ে দিব। এইরকম ভাবে 1 2 ব্লার রাখবো। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করব। এইরকম ভাবে আমাদের এইটা লেখার পর এইটা আমরা কপি করে নিব। তারপর এই পাশে আমরা নিয়ে আসব, এই পাশে আমরা লিখে নিব আফটার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পাশে আফটার লিখে নিলাম। তারপর আমরা এখানে এই কালারে আসব, আসার পর এখান থেকে আমরা ফন্ট কালার দিয়ে দিব কালো কালার। তারপর এখান থেকে আমরা টিকমার্ক করব। এখন আমরা একটু এদিকে আসবো, আসার পর শ্যাডো যেইটি আছে এইটা আমরা অফ করে দিব। দিয়ে আমরা এখানে আফটার লেখাটি ঠিকমতো এখানে বসাই দিব। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করব। এরকম ভাবে আপনারা বসাই দিন। যদি আপনারা হাত দিয়ে এইটি ঠিকমতো নিতে সমস্যা হয় বা নড়াচড়া হয়ে যায়, আপনারা একটু এদিকে আসবেন, এই পজিশনে আসবেন। পজিশনে আসার পর আপনারা এখান থেকে পজিশন মতো এখান থেকে এরকম ভাবে ঠিকমতো নিতে পারবেন। এখান থেকে আপনারা এটা ফুল কন্ট্রোল দিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। দেখুন আমাদের লেখার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা ফ্রম গ্যালারি থেকে আমি এখন আরো কিছু নিই। এখন দেখুন আমি এই দুইটি আমি তৈরি করে রাখছি, আমি এই দুইটি নিয়ে আসলাম। প্রথমে আমি একটি গ্রুপ করে নিলাম, তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর এইটি আমি এইরকম ভাবে হালকা এরকম রোটেট করে এখানে বসাই দিব এইরকম ভাবে, যেমন আপনারা দেখতে পারছেন। সেমভাবে আমি এইটি কপি করে নিয়ে আমি এই সাইডেও এই বিপরীতটা দিয়ে দেই, যেমন আপনারা দেখতে পারছেন। আমি আবার গ্যালারিতে গেলাম, এখন আমি এই পিএনজিটি ব্যবহার করব। তারপর আমি এইটা এইরকম ভাবে করে নিলাম। তারপর এখান থেকে টিকমার্ক করব। এখন আমি এইটা হালকা এরকম ভাবে রোটেট করে নিব। এইটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি এরকম ভাবে ছোট করে নিলাম, যেমন আপনারা দেখতে পারছেন। এখন আমি এই যে পিএনজিটি আনছি এইটা আমরা সেম ভাবে কপি করে নিব। কপি করে নিয়ে এইটা এরকম ভাবে সুন্দর করে এইটার উপর বসাই দিব। বসাই দিয়ে আমরা এর এক সাইড কেটে নিব। সেম আমরা এখানে এক শেপস নিব। শেপস নেওয়ার পর আমরা এখানে এই যতটুকু কাটবো এতটুকুতে এখানে রাখবো। তারপর এখান থেকে টিক মার্ক করব। তারপর লেয়ার আইকনে ক্লিক করব। আমরা সেম যেরকম ভাবে আগেরটাতে করেছি এইরকম ভাবে করব। তারপর আমরা এখান থেকে এই যে কালার ফিল্টার্স আছে এইটাতে আসবো। আমরা এরকম ভাবে রেড কালার দিয়ে দিব। তারপর নিচেরটা আমরা এখান থেকে এই যে গ্রিন কালার দিয়ে দিব। সরি, নিচেরটাতে ক্লিক হয় নাই, নিচেরটাতে ক্লিক করলাম। আমি এখান থেকে গ্রিন কালার দিয়ে দিব। তাহলে দেখুন আমাদের এইটি হয়ে গেছে। এখন আমরা এখানে এই উপরে প্লাস আইকনে ক্লিক করব, আবার গ্যালারিতে যাব। তারপর দেখুন এখানে আমি এখন এইরকম কিছু পিএনজি এনে অ্যাড করব। এইরকম ভাবে আপনারা এটা গ্রুপ করে নিয়ে আসবেন। আসার পর একটু এদিকে আসবেন, আসার পর ইরেজ কালারে আসবেন, এইটা অন করে দিবেন। তারপর এখান থেকে ওয়ানের পাশেরটাতে ক্লিক করে এখান থেকে কালো কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিকমার করবেন, তারপর এখান থেকে টিকমার করবেন। তারপর এইরকম ভাবে আপনারা এইটা রোটেট করে নেবেন। তারপর এইটা এইরকম ভাবে রোটেট হওয়ার পর আপনারা এখানে সুন্দর মতো এটা বসাই দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এইটা এইরকম ভাবে বসাই দিলাম। তারপর আমি লেয়ার আইকনে ক্লিক করব, এটাও লক করে দিলাম। তারপর লেয়ার আইকনে ক্লিক করব, তাহলে এইগুলা সরে গেল। তাহলে দেখুন আমাদের একটি প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন হয়ে গেল। এখন যদি আমরা এই থাম্বনেইলটি আমাদের ভিডিওতে লাগাই, তাহলে এই থাম্বনেইলটি দেখার পর আপনারা যে কেউ এই থাম্বনেইলে ক্লিক করতে বাধ্য থাকবেন। তারপর আপনাদের যখন থাম্বনেইলটি কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনারা এটি সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার আইকন পেয়ে যাবেন, এইটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কাস্টম লেখা আছে, এইটাতে ক্লিক করে আপনারা এখান থেকে আলটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই থাম্বনেইলটি এইচডি আকারে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যদি থাম্বনেইল ডিজাইনের আরো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।